নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আমার সেকেন্ড চ্যানেল, অ্যাস্ট্রো প্রণয় মেন চ্যানেল। ওখানে দৈনিক রাশিফল থাকে এবং এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে, অন্যরকম তথ্যগুলো। এবং এটা ফেব্রুয়ারির রাশিফল, তুলা রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যখন একজন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, ফেব্রুয়ারি মাসে আপনি কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন, কি ভালো হতে পারে, ওভারঅল জিস্টগুলো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো বা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা, রাশিফল একটা চলার পথের গাইড হতে পারে বা বন্ধু হতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত বা যে কোনো বড় প্রাইম ডিসিশনসগুলো কারোর সাথে কথা বলে নিতে হবে, কারণ এটা জাস্ট একটা গাইড। তো চলুন শুরু করি। আর সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো তো আসে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। শুরু করছি। তুলার মানুষজনদের, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওভারঅল জিস্ট কি হতে পারে, কি হবে। বন্ধুরা, এই মাস তুলার মাস এবং মানে তুলা রাশির মাস বলতে পারি অ্যাকচুয়ালি। কারণ যা পরিস্থিতি, যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, তাতে কিন্তু তুলা অনেকটা ভালো রেজাল্ট পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তো সেইখান থেকে আলোচনা শুরু করব। কিন্তু আমি শরীরের ব্যাপারে দীর্ঘদিন ধরে আমি তুলা রাশিকে হেলথ রিলেটেড ইস্যুগুলো বলে যাচ্ছি। অনেকে জানাচ্ছেন যে হ্যাঁ, সত্যি শরীর খারাপ রয়েছে। এবং এটাও ঘটনা যে আপনারা অনেকজন বলেছেন যে মানে ট্রিটমেন্ট করাচ্ছি, ভালো আছেন বা এরকম ব্যাপার। আজকেও বলছি, এই মাসেও তুলার শরীর কিন্তু ভোগাবে, তুলার জাতক বা জাতিকাদের জন্য। তো যাদের কিছু মাইনর প্রবলেম রয়েছে, ছোট ছোট প্রবলেমগুলো রয়েছে, অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন, ভালো মন্দ সব ডাক্তারবাবুরা রয়েছেন অনেক ধরনের। তো তাদের সাথে একটু কনসাল্ট করবেন, দেখিয়ে নেবেন, কারণ শরীরের জায়গাটা খুব একটা ভালো নয় এবং একটা মেডিকেল এক্সপেন্স থাকছে। শরীর নিয়ে একটা ভোগান্তির যোগ বা টেনশানের যোগ কিন্তু থেকে যাচ্ছে। এবং যাদের কোনো বড় অসুবিধা রয়েছে, বড় অসুস্থতা রয়েছে, অবশ্যই তারা আরও বেশি সাবধান থাকবেন। যদিও যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা চলছে বা এরকম ব্যাপার-স্যাপার রয়েছে, তারা খুব একটা অসুবিধায় পাবেন না। ধরুন আপনার ২ মাস, আপনার ৮ মাস, ৩৬ সপ্তাহ এরকম ব্যাপারগুলো রয়েছে, তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড পাবেন। কিন্তু বন্ধুরা, তুলার মানুষজনদের বেসিক কথাই এটা, হেলথ কিন্তু ভালো নয় এবং স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, ইনক্লুডিং প্যারেন্টস বা গুরুজনদের স্বাস্থ্য ভোগাবে। তো আমাকে বা আমাদেরকে, আমি যদি তুলার মানুষ হই, শরীরের ব্যাপারে আমার প্যারেন্টসদের শরীর, কিছু ক্ষেত্রে আমার পার্টনারের শরীর লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। এবং আমি আশা করব আপনি এই ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস থাকবেন এই জায়গাটা, এই দিকটাতে। বাচ্চাগুলোর শরীর ভালো থাকছে, খুদেগুলো খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। এবং বন্ধুরা, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে সন্তান সুখ ভালো হচ্ছে। তো সন্তান সুখ, সন্তানের ব্যাপার, সন্তানের পড়াশোনা, সন্তানের সাকসেস এক্সপেক্টেড বেটার, কারণ 5th হাউসে পঞ্চমপতি শনির অবস্থান বেটার রেজাল্ট ডেফিনেটলি দেবে। তো যে জায়গাটা, আমি শরীরের কথা তো বাদ দিচ্ছি, আমি দেখি চাকরি বা বিজনেস কেমন হবে, ফাইন্যান্স কেমন হবে। এটা বেস্ট পার্ট হতে চলেছে। ফাইন্যান্সিয়াল ফ্লো অনেকের তুলনায়, অনেক মানুষের তুলনায় আপনি বেটার রেজাল্ট পাবেন। একজন দুজন অবশ্যই চাপে থাকবেন, আছেন, বা নানা রকম এক একজন মানুষের এক এক রকম প্রবলেম, সত্যি কথা। কিন্তু ফ্যাক্ট এটা যে তুলার মানুষজনদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, লাক্সারির পেছনে ইনভেস্ট হতে পারে। অনেকের টার্গেট থাকে না, স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবো বা বাড়ি কিনবো, বাড়ি করবো, বাড়ির কাছে হাত দেবো, ফ্ল্যাট বুক করবো, এই ধরনের ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার-স্যাপার অবশ্যই চলতে পারে বা চলবে বলতে পারি। এবং অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক ফ্লো এবং আটকে থাকা টাকার ফ্লো খুলতে চলেছে, জট খুলতে পারে। এবং যাদের লোন ফোনের ব্যাপার রয়েছে, ইএমআই দেওয়ার ব্যাপার রয়েছে, কিস্তি শোধের ব্যাপার রয়েছে, তারাও অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো অর্থনৈতিক স্থিরতা, ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট এবং পরিবারের জন্য কোনো কিছু করতে পারা। ধরুন পার্টনারকে কিছু গিফট দিতে চান, সোনা রূপো বা ইত্যাদি, বা কোনো গর্জাস কিছু, এগুলো কিন্তু চলতে পারে। তো অসুবিধা নেই। ওয়েদার আপনি তুলা বা তুলার মানুষ। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু প্রবলেম দিচ্ছে। ধরুন আমি পুরী যাব, আমি রাজস্থান যাব, বা উটি যাব, এই ধরনের ট্যুর, অথবা কাশী বৃন্দাবন যাব, মথুরা যাব, এই ধরনের ট্যুর, অথবা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে যাব চাকরির সূত্রে। যে কোনো প্রকার ট্যুর আপনাকে অ্যালার্ট হতে হবে। টিকিট বুকিং থেকে শুরু করে সব ধরনের প্রিকশন যেগুলো একটা ট্যুরে গেলে মানুষ নেয়, যতটা অ্যালার্ট হওয়া যায়, যেভাবে অ্যালার্ট হয়ে চলা যায় করতে হচ্ছে। না হলে কিন্তু কিছু অসুবিধা আসতে পারে। যদি বিশেষত অনেকের প্রশ্ন থাকে, ধরুন আমরা 6 জনে যাচ্ছি, হ্যাঁ?
কিন্তু 6 জন গেলেও 1 জন বা 2 জন দেখবেন ট্যুরে লিড করে, 1 জন বা 2 জন লিড করে, তাই না? দেখবেন হয়তো আমরা ট্যুরে যাচ্ছি, বাবা সব কিছু অ্যারেঞ্জ করছে। তো সেই বাবাটা যদি তুলা রাশি হন তাহলে একটু সমস্যা আছে, আদারওয়াইজ হয়তো অসুবিধা হবে না, ম্যানেজেবল। তো একটু দেখে নেবেন। আমি আসবো চাকরির জায়গায়, কারণ টাকা আসে চাকরি থেকে, টাকা আসে বিজনেস থেকে। তো চাকরি বা বিজনেস কেমন হবে, কি হতে পারে, কি হতে পারে চলেছে, একটা মোস্ট মানে মানে বেস্ট কানেকশনস যেটা, এবং চলবে এটা, রবি বুধের বুধাদিত্য যোগ মকর রাশিতে, যদিও মকর রাশিতে বুধাদিত্য যোগ বিশেষ শুভ ফল দেয় না, কিন্তু নবম একাদশ ফোর্থ কানেকশানটা এরকম 4, 9, 10, 11 কানেক্ট করছে। এই কানেকশান কর্মক্ষেত্রে স্থিরতাকে নির্দেশ করে, সাকসেসকে নির্দেশ করে, অপরচুনিটি ক্রিয়েট হওয়াকে নির্দেশ করে, এবং শুধু অপরচুনিটি ক্রিয়েট হওয়া নয়, অপরচুনিটিগুলোকে হোল্ড করা এবং সাকসেস পাওয়া, দুটো তিনটে জায়গা। অনেকের ভয় থাকে বা প্রশ্ন থাকে, ভাই চাকরি কি চলে যাবে? চাকরি যাবে না, কিন্তু এই 4th হাউসে রবি বুধের বুধাদিত্য যোগ, 5th শনি, টেনশন করবেন প্রচণ্ড, দুশ্চিন্তা, ওরিড, স্ট্রেস, টেনশন, নেগেটিভ থটস, থিঙ্কিং, এগুলো মারাত্মক লেভেলের যাবে। মানসিক মানসিক প্রবলেম বাড়তে পারে। কিন্তু অ্যাকচুয়ালি আমি ওটাকে যদি বাদ দিয়ে দিই, কাজের জায়গা, ওয়ার্ক প্লেস, এটা কেমন চলবে সেটা যদি দেখি, খুব ভালো হওয়ার কথা। চাকরি যাওয়ার কোনো ভয় নেই। আপনি যদি ভেবে নেন যে আমার চাকরি চলে গেছে, অ্যানাদার ইস্যু, করার কিছু নেই। কিন্তু আপনাকে রিজাইন দিতে হলো, স্যাক করলো, বা এটা হচ্ছে না। চাকরি পরিবর্তন করতে পারেন অবশ্যই, চাকরি পরিবর্তন হতে পারে, ইন্টারভিউ দেওয়া, নতুন নতুন জায়গা, নতুন পোস্ট, পদোন্নতি ইত্যাদির যোগ বা জায়গাগুলো তৈরি হচ্ছে। বিশ্বাস করুন জায়গাগুলো কিন্তু রয়েছে। ট্রাই বাড়ান, উল্টোপাল্টা ভাবনা হাঁটান, চিন্তা বাড়ান। দেখুন 6th রাহু, রাহুর দৃষ্টি পড়ছে তুলা রাশির ক্ষেত্রে 10th হাউসের ওপর, কর্মক্ষেত্রে একটু শত্রুতা থাকবে, হুম, থাকবে, অসুবিধা নেই, তো থাকুক। কিন্তু আমি যে টার্গেট নিয়ে কাজ করছি, যে টার্গেটের জায়গা রয়েছে, যে দায়িত্ব রয়েছে, যে বোঝাগুলো বইতে চাইছি বা বইছি, ভালোভাবে পালন হচ্ছে, পজিটিভলি পালন হচ্ছে, এবং সুন্দরভাবে এটা ম্যানেজ করে নিতে পারবেন। যিনি উঁচু পোস্টে আছেন, খুব হায়ার লেভেলে রয়েছেন, অনেক বড় বড় দায়িত্ব যার মাথার উপর, যার আন্ডারে হয়তো 50 জন মানুষ কাজ করেন, তারা আরও বেটার রেজাল্ট পাবেন। তো ক্রিয়েটিভিটি দেখানো ফ্রেশার্স ছেলে মেয়েরাও ভালো রেজাল্ট পাচ্ছেন। এ মাসে তুলার কাজ ভালো হবে। দেখুন ফেব্রুয়ারি শেষ হবে, মার্চ শেষ হবে, ইয়ার এন্ড হয়ে গেল। তো ফেব্রুয়ারি তো ইয়ার এন্ডের আগের মাস, তো প্রচণ্ড প্রেশার একটা থাকবে, এক্সপেক্ট করবো বা ধরবো। তো সেই জায়গা থেকে বেটারমেন্ট, বেটার অপরচুনিটি, হায়ার অথরিটি সাপোর্ট করা, কিছু ভালো মানুষ, কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হচ্ছে, কিন্তু শত্রুতা, নেগেটিভ থটস, এগুলো আপনাকে একটু বেগ দেবে বা ভোগাবে। তো বন্ধুরা, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আমি সাজেস্ট করবো আপনি এই দিক বা এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। হয়ে যাবে, অসুবিধা নেই, ভালো ফল আসছে। কর্মক্ষেত্রে কোনো ঝামেলা, কোনো টেনশান, কোনো নেগেটিভিটি, নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়েও থাকে, ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারবেন তুলার জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে। তো সামগ্রিকভাবে বন্ধুরা ফল কিন্তু ভালো কর্মক্ষেত্রে। চাপ তো থাকে 30 দিন বা 28-29 দিন ধরুন, চাপ একটা থাকবে, কিন্তু ওভারঅল বলতে পারি ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল, ফাইন্যান্সিয়াল দিক ভালো, হেলথ ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা, বিজনেস একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বিজনেস 7-8 দিন খুব ভালো হবে, 28 দিনের মধ্যে 20টা দিন গণ্ডগোল করছে। 8 দিন হয়তো এমন দিল অনেকটা ম্যানেজ হয়ে গেল, কিন্তু আমি বলবো যে বিজনেসের যে ফ্লো, রেগুলার কাস্টমার আসা, কাস্টমারদের সাথে একটা পজিটিভ বন্ডিং, রেগুলারিটি মেনটেন করা হচ্ছে না, এবং এটা তুলার ক্ষেত্রে, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চাপের। তো বন্ধুরা, তুলা রাশি বিজনেসকে দেখতে হবে, কাস্টমার পেতে সমস্যা, তাদের সাথে কথা বলতে সমস্যা, মালপত্র বিক্রি বাটায় একটু সমস্যা রয়েছে। পার্টনারশিপ বিজনেস চলতে পারে, অসুবিধা নেই, কিন্তু পার্টনারশিপ করুন, একলা করুন, যাই করুন, আমার তো আগে কাস্টমারদের জায়গা, কাস্টমারদের দিক কিন্তু খুব একটা ভালো নয়। বিজনেস ডেভেলপ হচ্ছে না, ঠিক মতো চলছে না, একটু লক্ষ্য রাখবেন বা একটু নজর রাখবেন। তুলার মানুষজনদের জন্য দায়িত্ব পালন ভালো হচ্ছে। আপনার পরিবার, আপনার ফ্যামিলি, পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, এই দায়িত্বগুলো খুব ভালো পালন করতে পারছেন প্রত্যেকের প্রতি। কেউ আঙুল তুলে বলতে পারবে না তোর জন্য এটা হলো, তোমার জন্য এটা হলো, তুমি খারাপ, তোমার এটা খারাপ, এক্সপেক্টেড, এটা বলতে পারবে না, বলার জায়গা নেই। কিন্তু বন্ধুরা, তুলার মানুষজনদের প্রবলেম এটা
যে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ, স্বামী স্ত্রীর মধ্যেকার বন্ডিং বা সম্পর্কগত দিকগুলো তুলার মানুষজনদের জন্য খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন ঠান্ডা চলছে। দাম্পত্য জীবনের যে 3-4টে দিক থাকে, এক হচ্ছে দুজনের মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে সময় দেওয়া, কোয়ালিটি টাইম কাটানো বা একে অপরকে রেসপেক্ট দেওয়া, এটাতে ঘাটতি। 1 নম্বর, পরিবারের জন্য অসুবিধা হওয়ার কথা নয়। অনেক সময় থাকে না যে পরিবারের কিছু লোকজন বড্ড বেশি মাথা গলিয়ে ফেলছেন, এটা নয়, দুজনের বোঝাপড়াতে অসুবিধা। আর দ্বাদশে কেতু রাহু শুক্রের যোগ, এক্ষেত্রে দ্বাদশ হচ্ছে শয্যা সুখ, এই জায়গাটা ড্যামেজ হচ্ছে। তো বুঝে নিন কোন কোন জায়গাটার কথা বলছি। তো এটা প্রবলেমের। তো এই দুটো জায়গা নিয়ে একটু চাপ তৈরি হতে পারে বা তৈরি হওয়ার জায়গা রয়েছে। আবার হেলথটাও একটু ইস্যু হচ্ছে। তো সামগ্রিকভাবে এটা দাম্পত্যের উপর এফেক্ট দিচ্ছে। পার্টনারের হেলথও লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, তুলার প্রেম কিন্তু ভালো চলবে। ধরুন আপনি প্রেম করছেন, প্রেমে গণ্ডগোলও চলছে, আমি বলবো এটা ম্যানেজেবল, ম্যানেজ করে নিতে পারবেন। প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় ভালো, প্রেমজ দিকগুলো ভালো বা স্টেবল। প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চান, বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ে রিলেটেড ব্যাপার স্যাপারগুলো তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এবং প্রেমে যদি রেগুলার বেসিসে ঝামেলা অশান্তিও চলে, গণ্ডগোলগুলো চলে বা প্রবলেম চলে, সেটাও ম্যানেজেবল বা সেটাকে মেকআপ করে নেওয়া যাবে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে প্রেম বা ভালোবাসা নিয়ে অসুবিধা নেই। দাম্পত্য জীবনটা সমস্যার, কিছু ভালো বন্ধু পাবেন, বাট এটা ব্যাপার যে যে যার ধান্দাতে থাকবে। মনে হতে পারে ভালো, কারণ আপনার মাস ভালো, তো আপনার ফ্লোটা ভালো হচ্ছে, এই জায়গাটা লোকে ইস্যু করতে চাইবে বা আপনার থেকে কম বেশি সুযোগ নেওয়ার জন্য আসতে পারেন। দেখা যাক বন্ধুরা, তুলা রাশির লিগাল ব্যাপার স্যাপার, কোনো পারিবারিক অসুবিধা, পারিবারিক কোনো জটিলতা, কোনো সমস্যা, পারিবারিক ঝঞ্ঝাট, গণ্ডগোল মেটার চান্সেস রয়েছে। ইনলস, শ্বশুর বাড়ি, বাড়ির মানুষগুলো, এনাদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ, আমি আশা করতে পারি এটা আপনাকে ভালো ফল দিয়ে যাবে। আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ির লোকজন, বাবা মা বা এজেডদের সাথে সম্পর্ক, এটা ঠিকঠাক চলছে। তো দাম্পত্য জীবনটা সামলাতে হবে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি এবং বা লিগাল কোনো ইস্যুস যদি হয়, কোর্ট কাছারি, কোর্টের ডেট রয়েছে, পুলিশি ঝামেলা বা এই ধরনের যদি কোনো ব্যাপারও চলে, সেটাও ম্যানেজেবল। তো এই দিকটা বা এই জায়গাটা বেটার বা ফলগুলো বেটার হচ্ছে বলতে পারি তুলার জাতক বা জাতিকাদের জন্য। তো দেখুন, আমি সবকটা দিককেই মোটামুটি টাচ করতে করতে এলাম। প্রথমত শরীর, পেরেন্টসদের শরীর, ফাইন্যান্স, ট্যুর, হ্যাঁ, অনেকটা ভালো হতে পারে। রবি বুধের যোগকে কাজে লাগান, পঞ্চমে শনিকে কাজে লাগান, শুক্র রাহুর যোগ শুক্রের প্রভাবকে বাড়বে, তো আপনার প্রভাব বাড়তে পারে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, খ্যাতি, যশ এগুলো তৈরি হতে পারে। যশের সাথে কিছু অপযশও আসে, তো শত্রুতাটা তৈরি হবে, এটা একটু লক্ষ্য রাখবেন। এটুকু। চাকরি, বিজনেস, আইন, আদালত, পারিবারিক জীবন, দাম্পত্য, প্রেম, আমি সবকটা বিষয়কেই কিন্তু টাচ করতে করতে এলাম। এবং সন্তান সুখ ভালো হচ্ছে। তো লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের জায়গা কেমন হতে পারে। এডুকেশন বিচার করি কোন কোন ভাব থেকে বলুন তো। এক হচ্ছে রাশি, তুলা রাশি, তার চতুর্থ ভাব, বুধাদিত্য যোগ রয়েছে, মানে পড়াশোনা। তার পঞ্চম ভাব, পঞ্চমে শনি বসে রয়েছে, তো মেধা। নবম ভাব, নবমে বক্রী মঙ্গল, এটা একটু নেগেটিভ, কিন্তু নবমপতি চতুর্থপতির সাথে কানেক্টেড। একাদশ ভাব, সাকসেস। অষ্টমে বৃহস্পতির বসে থাকা। তো ওভারঅল এটা তো ফ্যাক্ট যে পড়াশোনার ক্ষেত্রে যেগুলো কাজে লাগে প্রত্যেকটা রসদ আমার কাছে মজুদ রয়েছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ডিস্ট্র্যাকশান একটু থাকবে, যেহেতু শুক্র রাহুযুক্ত, মতিভ্রম, পড়াশোনার এনার্জি বা ইচ্ছাটা কিছু ক্ষেত্রে একটু কমে যাওয়া, এটা হতে পারে বা এই দিকটা তৈরি হতে পারে। প্রাইমারি লেভেল, মাধ্যমিক, এইচএস, বোর্ড এক্সামগুলো খুব ভালো। উচ্চশিক্ষা স্টেবল থাকছে। একদম টপ লেভেলের পড়াশোনা, বিদেশে গিয়ে দূরে গিয়ে কোনো পড়াশোনা, এটাই কোনো গণ্ডগোল আসছে। গাইডের সাপোর্ট একটু কম হওয়া, প্রজেক্ট সাবমিট করতে সমস্যা, প্রজেক্টগুলোকে ঠিক মতো নিয়ে যেতে সমস্যা, এই চাপটা একটু তৈরি হতে পারে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা। তো শিক্ষাগত দিক, যারা কম্পিটিটিভ এমএ বা এমবিএ, বিবিএ, সিএ, ল, বিটেক, এমটেক, এই যে পড়াশোনাগুলো ভালো হচ্ছে, তার ওপর পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, ফরেনে গিয়ে কোনো রকম পড়াশোনা, একদম দূরে কোনো রকম এডুকেশান, এটা একটু লক্ষ্য রাখবেন। এই হচ্ছে মোটামুটি জিস্ট। কিন্তু প্রাইমারি থেকে আপ টু আপার প্রাইমারি, হায়ার লেভেল ঠিকঠাক। 3টে নক্ষত্র তুলার ক্ষেত্রে পার করে, চিত্রা, সাথী এবং বিশাখা। চিত্রা নক্ষত্র
অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা বাড়ানো উচিত, ধৈর্য বাড়ানো উচিত, মাথা ঠান্ডা রাখতে হবে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক রকম, অনেক টাইপের, অনেক দিক থেকে অনেক কিছু প্রলোভন আসতে পারে। এই ফাঁদগুলোতে পা দেবেন না। অনেক রকম প্রলোভন বা প্রলোভনের যোগ বা জায়গা রয়েছে, এগুলোতে পা দেবেন না। আর বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের সাথে সম্পর্কটা ঠিক রাখুন, না হলে কিন্তু অনেক কিছু লস হবে। গুরুজন এবং কিছু ক্ষেত্রে রোম্যান্স বা প্রেম, মানে সম্পর্ক, দাম্পত্য, এই জায়গাটা কিন্তু ভোগাতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। এটাই তুলার ফেব্রুয়ারির রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে, কাজে লাগবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।